শাবাশ শাবাশ আসিফ ভাই শাবাশ। এই আস্তে আস্তে হেল্প চাইলে এমন পানি লাগে পড়াইতেছি। আচ্ছা ঠিক আছে, অফ করা অফ করা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks. This and that, spitting slow, speaking fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. ফুল নাইট আমরা মোটামুটি মাথায় পার্টি করে আমরা দিলাম। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল এক্সপ্লোর করার জন্য। তো শ্রীমঙ্গলের সুন্দর একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে ইজালাপুরি। এটা এখানে গেলে আপনি মনে করেন আপনি পাহাড়ি জায়গাটা চলে আসছেন কোনো একটা গ্রামে। তো আমরা বেরিয়ে পড়লাম এবং চা বাগানে আঁকা বাঁকা রাস্তা ধরে এবং পুরো ফিনলে টি গার্ডেনের ভিতর দিয়ে আমরা টুক করে এগিয়ে গেলাম আমরা নিরালাপুঞ্জির উদ্দেশ্যে। এবং নিরালাপুঞ্জি যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর চা স্টেটগুলো আমরা পেয়েছিলাম, সেগুলো ঘুরে দেখতে নিরালাপুঞ্জি পৌঁছলাম। এবং নিরালাপুঞ্জি পৌঁছানোর পরে আমরা নিরালাপুঞ্জিতে কিছুক্ষণ চেষ্টা করেছিলাম এবং সেখানে ওয়েট করে ঘুরে ফিরে ফটোশুট করে এবং বের করতেছিলাম। তো দেখুন নিরালাপুঞ্জি থেকে বের হওয়ার সময় রাস্তাগুলো দেখে আপনি বুঝতে পারবেন এটা মনে হবে না কোনো সমতল ভূমি, এটা মনে হবে কোনো পাহাড়ি এলাকায় চলে আসছে। তো দেখুন বেশ Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing it. তো আমরা এখন ফিনলে টি গার্ডেনের সব থেকে সুন্দর একটা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো সবই ফিনলে চা বাগান। সো অনেক পর্যটক আসছে ঘুরতে এখানে, আমরাও তাদের মতোই ঘুরতে আসছি। আমরা গিয়েছিলাম নেহালাপুঞ্জি, দেখলেন নেহালাপুঞ্জির ভিউ। নেহালাপুঞ্জি হচ্ছে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার বা সিলেট বলেন, সে সব থেকে শেষ গ্রাম, এরপরেই বর্ডার ইন্ডিয়ার, মানে ওখান থেকে বলা যায় আর 5 কিলো দূরেই বর্ডার, আর তারপরে ইন্ডিয়া। আর সরাসরি যদি আমরা যেতে পারতাম তাহলে আমরা সাজেক যেয়ে পৌঁছাতাম, মানে মিজোরাম পড়ে এই পাশটায়। হ্যাঁ, এখানে একটা মিনি সাজেক বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা আসলে একটু দূরে। আজকে আর ওখানে যাব না আমরা, আজকে আপনাদেরকে এখন গল্ফ ক্লাবটা দেখাবো। গল্ফ মাঠ আগে ছিল, এখন পরিত্যক্ত হয়ে গেছে। এটা হচ্ছে হরিণাছড়া গল্ফ ক্লাব, ওই জায়গাটার নাম। আর এই পাশের এইটা হেবি সুন্দর, ওই চা বাগানটা হরিণাছড়া। এই বালি সো এই দেখেন চা পাতা সংগ্রহ করে এখানে সব যারা মালি আছে, চা পাতা সংগ্রহ করে তাদেরকে মালি বলে। এই মালিরা হচ্ছে এখানে সবাই চা জমা দিচ্ছে, ওজন করতেছে, প্রতি ওজন অনুযায়ী তাদের টাকা, সম্ভবত 1 কেজি 2 টাকা এরকম, যতদূর জানি। চা শ্রমিকদের বেতন অনেক কম এবং তারা আসলে অনেক কি বলা যায়, অনেক নিম্ন আয়ের মানুষ। আর যেটা ব্যাপার হয়েছে, কাজ অনেক সহজ, তো চা পাতা ছেঁড়া আর কত বা কঠিন কাজ, এই কারণে হয়তো বেতনের স্কিল অনেক কম। বাট একটা মানুষ রেগুলার কাজ করলে সে 700-800 টাকা তার মজুরি পায়, কিন্তু এরা আসলে তা পায় না। চা কর্মীরা প্রতিদিন 150 না 200 টাকা যেন পায়। যাই হোক, সো আমরা
শ্রীমঙ্গল থেকে আমরা চা কিনবো, সেটা হচ্ছে আমরা যাওয়ার পথে কিনবো। এখন আমরা ঘোরার টাইম, আমরা এনজয় করে ঘুরে নিব। এখন যৌবনে পা দিয়েছি, আমাদের ঘোরার সময়। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। সো ওই দেখেন সামনে, হ্যাঁ গল্ফ মাঠ, ওই যে সামনে গল্ফ মাঠ। বন্ধ বন্ধ করে দিয়েছে শালারা। আগেই গাছের গোড়ায় আমি রাখতাম রেখে। কাকা ওই পাশ এখান থেকে হেঁটে যেতে হবে, এখানে রেখে তারপরে ওই গল্প মাঠে যেতে হবে। তা তো আর হইলো না ভাই, এই দুপুরবেলা আসার দরকার ছিল, এখন বিকাল হয়ে গেছে তো অনেকটা। হেঁটে যেতে হবে, হায় যাবা হেঁটে এত দূর? এই রাস্তা দিয়ে আসতাম যদি আসতাম। এখানে আনারস পাওয়া যায়, আনারসগুলো মজা অনেক, হেভি মিষ্টি আনারস। হ্যাঁ রস বেশি অনেক। হ্যাঁ হ্যাঁ খেলাতে দেখি সামনে আছে কিনা। এই সবাই বিকালে এসে চা বাগানটা বাগানে ছবি ছবি তোলে। এই দিকটায় এই যে আছে, আনারস কত? 50 টাকা পিস। ওই ছোটগুলো ওকে, ওর ভিতর কিছু হয়েছে? 20 টাকা ছোটগুলো। এ মিষ্টি হবে? তা আসেন আসেন। সো আমরা এখন আনারস খেলাম, খেয়ে বের হলাম। এই হচ্ছে গ্র্যান্ড সুলতান। গ্র্যান্ড সুলতান, বাহ! চাঁদের গাড়ি এখান থেকে ভাড়া করে অনেকে ঘুরে বেড়ায় বহু জায়গায়। গ্র্যান্ড সুলতান সব চায়ের দোকান। এই রোডটা আমার অসম্ভব সুন্দর লাগে, কারণ ফুল কর্নারিং একটি রোড। লেনে থাকতে হবে, সবাই সবার লেনে। টায়ার স্লিপ করে,
নাই, সমস্যা নাই। কফি কাপ, বাহ সুন্দর। এদিকে তো এইটা ছিল না, ঢাকা থেকে অনেক শর্টে এই জায়গা আসা, তাই জন্য অনেক কোম্পানি টম্পানি এই জায়গায় প্রোগ্রাম রিসোর্ট করে। এই রেস্টুরেন্ট আগের বার এসে বসছিলাম। जंगल कॉटेज, जंगल। ओ এই হচ্ছে বাইকারদের ক্যাফে। সো বাইকারদের ক্যাফে একটু দাঁড়াবো, চা চু খাবো, দেন বাকি সব কিছু হবে। ওকে, রাখেন চা চু খাই। হ্যাঁ, চা খাবো, এটা বাইকারদের চা খাওয়ার জায়গা। হোয়াটসঅ্যাপ গাইস, সো আমরা এখন আমরা এখন যাচ্ছি আস্তে ধীরে আগায়। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের যে রাস্তাটা, এইটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা অনেক সুন্দর এবং একদম প্রো লেভেলের, কিন্তু একটু অন্ধকার, ডার্ক। মোটামুটি আমরা নিরালাপুঞ্জি ঘুরে ব্যাক করার পরে আমাদের উদ্দেশ্য ছিল আমরা সিলেটের উদ্দেশ্যে চলে যাব ওই দিনই। তো আমরা সিলেটের শ্রীমঙ্গলের সেই লাউয়াছড়া উদ্যানের যে রাস্তাটা আছে, গহীন রাস্তাটা ধরে আমরা সিলেটের উদ্দেশ্যে আগানো শুরু করলাম। যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ওই দিন আমরা মোটামুটি চালাতে রাত্রে যে সিলেটে পৌঁছাই। এবং সিলেট থেকে পরদিন ঘুম থেকে উঠে আমাদের প্ল্যান ছিল আমরা সাদা পাথর যাব, এবং সকাল সকাল আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলাম। ব্যাগ ভর্তি বেঁচে সবাই মিলে সিলেটের পাহাড়ি রাস্তা ধরে মোটামুটি আস্তে আস্তে আগাই আমরা সাদা পাথর গেলাম। এবং সাদা পাথর যে পৌঁছানোর পরে দেখলাম তখন দুপুর হয়ে গিয়েছিল, প্রচণ্ড রোদ ছিল এবং দেখলাম কোনো পানির কোনো বালাই নাই। পাশে বাংলাদেশ আর পাশে ইন্ডিয়া, আমরা বাংলাদেশ সাইডে ছিলাম আর ওই সাইডটা ইন্ডিয়া ছিল। এখানে পানিতে প্রচণ্ড পরিমাণ পানি ঠান্ডা ছিল এবং আমরা কিছুক্ষণ পানিতে লাফাঝাপা করলাম। তারপরে আমরা দেখলাম সাদা পাথরের পাথর মোটামুটি বাংলাদেশ থেকে উঠাই নিয়ে এনেছে পুরোটাই বাঙালিরা। যাই হোক, তারপরেও কিছু পাথরের সাথে ফটোশুট করলাম এবং ওখান থেকে বের হয়ে পড়লাম আমরা আবার সিলেটের জয়ন্তিয়া হিল রিসোর্ট, জাফলংয়ের উদ্দেশ্যে। তো ওই দিনই আমরা জাফলংয়ে পৌঁছলাম এবং জাফলংয়ের জয়ন্তিয়া হিল রিসোর্ট যে রিসোর্টটা আছে সেটা যে আমরা ওই দিন স্টে করলাম। তো এই ছিল আমাদের মোটামুটি সিলেটের ট্যুরের পুরো ঘটনা। তো আপনাদের সঙ্গে তুলে ধরলাম ছোট্ট আকারে। নেক্সট টাইম সিলেট গেলে আরও সুন্দর করে আপনাদের সঙ্গে অনেক ব্লগ করে ধরবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।